আসসালামু আলাইকুম। মুক্তাসারস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার কুকিজ রেসিপি শেয়ার করব, আর তা হলো কোকোনাট কুকিজ। এটি কিভাবে চুলায় আর ওভেনে তৈরি করা যায় তা দেখাবো। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। 2 কাপ ময়দা, শুকনো নারিকেলের গুঁড়ো আধা কাপ, বাটার 150 গ্রাম। বাটার ফ্রিজে ছিল রুম টেম্পারেচারে আনার জন্য আমি 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। গুঁড়ো চিনি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, ডিম 1টার অর্ধেক পরিমাণ, লবণ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর লাগছে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। একটা বলে আমি সফট বাটার দিয়ে দিচ্ছি। বাটার রুম টেম্পারেচারে থাকলে বিট করতে সুবিধা হয়। এবার বাটার হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করব যতক্ষণ পর্যন্ত এটার কালার চেঞ্জ হয়। 5 মিনিট সময় লাগতে পারে। আপনারা কিন্তু ইলেকট্রিক হ্যান্ড বিটারও ব্যবহার করতে পারেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। 5 মিনিট বিট করার পর বাটারের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে গুঁড়ো চিনি, সামান্য পরিমাণ লবণ, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যদি আপনারা সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার সব কিছু আবার বিট করব, যাতে করে লবণ চিনি বাটারের সাথে মিশে গলে যায়। মাঝে মাঝে একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে একত্রে করে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট বিট করেছি। এগুলো লাইট কালার হয়ে গেছে। এখন এর সাথে ময়দা, শুকনো নারিকেলের গুঁড়ো আর একটা ডিমের অর্ধেকটা দিয়ে হাত দিয়ে ময়ান করে ডো তৈরি করব। সব উপকরণ পরিমাণ মতো দিলে ডো নরম হবে না বা শক্ত হবে না, পারফেক্ট হবে। প্রায় 7 মিনিট ময়ান করে ডো বানিয়ে নিয়েছি। প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এয়ারটাইট বক্সেও রাখতে পারেন। ডোয়ের মধ্যে কোনো বাতাস ঢুকতে দেয়া যাবে না। 10 মিনিট পর ডো বের করে নিলাম। ক্লিন সারফেসের ওপর হালকা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ডোটাকে বেলে একটা রুটির মতো তৈরি করব। দেখতে পাচ্ছেন ডোটা বেলার সাথে সাথেই ফেটে যাচ্ছে। ভয় পাওয়ার কিছুই নেই, ফেটে যাচ্ছে তার মানে ডোটা পারফেক্ট হয়েছে। কুকিজগুলো ক্রিস্পি হবে। হাত দিয়ে এভাবে আবার বেলা শুরু করলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে মসৃণ হয়ে যাবে। রুটির মতো একটু মোটা করে বেলে নিয়েছি। উপরে শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে দিচ্ছি, তাহলে নারকেল বসে সেট হয়ে যাবে। বিভিন্ন ডিজাইনের কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। বেকিং ট্রেতে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। কুকিজগুলো উঠাতে সুবিধা হবে। এগুলো বেকিং ট্রেতে বিছিয়ে নিচ্ছি। বাকি ডোটাকে এভাবে চারকোনা করে বেলেছি। উপরে নারকেল দিয়ে দিলাম। একটা ছুরি কিংবা পিজা কাটার দিয়ে চারকোনা শেপে কেটে নিচ্ছি। হয়ে গেছে। বেকিং ট্রেতে রেখে দিলাম। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করব 15 থেকে 20 মিনিট। বেকিং ট্রে ওভেনের মোটামুটি উপরের র্যাকে রাখতে হবে। এখন দেখাচ্ছি চুলায় কিভাবে বানানো যায়। একইভাবে ট্রেতে কুকিজগুলো রেখে দিলাম। একটা পাতিলে আমি প্রায় 1 কাপ লবণ দিয়েছি। হাতের কাছে বালু থাকলে লবণের পরিবর্তে বালুও ব্যবহার করতে পারেন। এই রকম একটা পাতিলে রাখার স্ট্যান্ড বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ফুল আঁচে গরম করে নিব। এটাকে প্রিহিট বলে। 5 মিনিট গরম করে নিলাম। এবার ট্রেটা বসিয়ে দিচ্ছি। একদম কম আঁচে 18 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বেক করব। আমি জাস্ট আপনাদের দেখালাম চুলায় কিভাবে বানাতে হয়। আপনারা বেশি পরিমাণে বানালে বড় পাতিল আর বড় ট্রেতে বেশি করে বানাতে পারেন। 20 মিনিট পর ওভেন থেকে এগুলো বের করে নিলাম। বেক করার পর গরম থাকা অবস্থায় কুকিজগুলো একটু নরম থাকে। ঠান্ডা হওয়ার পর এগুলো ক্রিস্পি হয়ে যাবে। রুম টেম্পারেচারে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। চুলার কুকিজগুলো হয়ে গেছে। লবণগুলো ফেলে দিবেন না, পরবর্তীতে যখন আবার চুলায় বানাবেন তখন ব্যবহার করা যাবে। এগুলো রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। কত সহজে হোমমেড কোকোনাট কুকিজ তৈরি হয়ে গেল। এটা খেতে অনেক অনেক মজা। বাসায় অবশ্যই তৈরি করবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।